নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ অপর্ণাতে তোমাদেরকে স্বাগত জানাই। রথের সময় রথ চলে এসছে, তাই পুরীর মতন একটু খাজা বানিয়ে আমরা নিজেরাই বাড়িতে বানিয়ে খাবো। তার জন্য দেখো পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প পরিমাণ মতো লবণ দেব আর এটাকে ঘি দেব। এটা আমার বাজার থেকে কিনে আনা ঘি, বাড়ির ঘি না। এটা আস্তে আস্তে ময়ামটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে ভালো করে ময়ামটা মাখিয়ে নেব, তারপরে আস্তে আস্তে জল দিয়ে একটা ডো তৈরি করব। দেখো ময়ামটা আমার একদম রেডি। এরকম যেন মুখটা হয়, না ভেঙে যায়। এটা আমি এবার একটু শক্ত শক্ত করেই মাখবো, অল্প অল্প জল দিয়ে মাখবো। ময়দাটা দেখো ঠিক আমি এইভাবেই মেখে নিচ্ছি, মাখতে মাখতে যতটা হয়, আর জল দেবো না। দেখো ডোটা আমার দারুণ সুন্দর হয়ে গেছে। আমার এখন এটাকে একটু রেস্টে রাখবো। আমি বাটিতে দেখো চাল গুঁড়ি নিয়ে নিয়েছি 2 চামচ মতন। এবার এতে পরিমাণ মতন ঘি দিয়ে এটাকে একটা মিশ্রণ তৈরি করব। এটা দেখো আমি একটা মিশ্রণ তৈরি করে নিলাম ঘি আর চাল গুঁড়ি দিয়ে। এটা আমি এবার দেখো রেস্ট থেকে তুলে নিয়েছি। এবার আমি এটাকে ওটা রুটির মতো লই করে নিচ্ছি। রুটির মতন ছোট ছোট করে লই কেটে নিচ্ছি। এটা একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি এটা রুটির মতন বেলে নেব। পাতলা করে বেলবো এটা। যত পাতলা হবে এটা তত লেয়ারটা ভালো হবে। দেখো কতটা পাতলা হয়েছে। একইভাবে আমি আরো লইগুলো বেলে নিচ্ছি। আমি এবার দেখো রুটিটার উপর ব্রাশ দিয়ে এবার এটাকে মাখিয়ে নিচ্ছি। যে মিশ্রণটা করে রেখেছিলাম এটা দিয়ে মাখিয়ে নেব। আমি এই রুটিটার উপরে আরেকটা রুটি বসিয়ে দিচ্ছি। এটা তো একই রকম করে মাখিয়ে নেব। দুটো হলো, এর উপর আরেকটা চাপিয়ে দিচ্ছি। আবারও একই প্রসেসে আমি এই মিশ্রণটা আবার লাগিয়ে দেব। এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। চারিদিকটা আমি একটু চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একসাথে জড়িয়ে নিচ্ছি। দেখো আমি এইভাবে এটাকে গোল করে নিয়েছি। আমি এবার এটাকে কেটে নিচ্ছি। দেখো এবার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি বেলে নেব। এইভাবে আস্তে আস্তে বেলে নেব। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য একটু গরম করেছি যাতে আঙুল ডুবে যায়, সেরকম গরম করে এবার আমি কড়াই একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে খুব ধীরে ধীরে সময় নিয়ে এটাকে আমি ভেজে নেব। গজাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি ওই পিঠটা উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে, তেলে তুলেও যাচ্ছে। ঠিক এইভাবে লাল লাল করে
ভেজে সবগুলোই তুলে নেব। পাশের গ্যাসটাতে আমি চিনির সিরা করে নেব। তার জন্য আমি 1 বাটি চিনি আর 1/2 বাটি জল দিয়ে বসিয়ে নিয়েছি। দেখো গজাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি রসের মধ্যে ছেড়ে দিচ্ছি। রসটা আমার রেডি হয়ে গেছে, রসে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে রসে মাখিয়ে নেব। এটা আমি এই পিট করে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দেবো। বেশিক্ষণ রাখলে নরম হয়ে যাবে। হয়ে গেছে, তুলে পুরীর গজা আমার একদম রেডি। দেখো তোমরা একবার বানিয়ে খাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ, পাশে থেকো।